বলো, অসাধারণ বললে তো হবে না, না খেয়ে টেস্ট করে বলো কি রকম অসাধারণটা হয়েছে, টেস্ট করতে হবে। সেই হয়েছে। যাক, মল্লিকার কাছে কমপ্লিমেন্ট পেলাম, অসাধারণ হয়েছে। এখন তোমাদের কাছে কি রকম কমপ্লিমেন্ট পাবো জানি না। হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন রেজালা। তার জন্য আমি পুরোটা তোমাদের ডিটেলসে দেখালাম না, আর তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি পুরোটা তোমাদের দেখাবো, দেখিয়ে দেবো। এখন মানে আমার আগেই মেরিনেট করা হয়ে গেছে, আধা ঘন্টা আগেই আমি মেরিনেট করে রেখেছিলাম। আর মেরিনেট করে রেখেছি আমি কী দিয়ে সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে আমি 1 কিলোর একটু কম চিকেন আছে, 700 গ্রামের মতো চিকেন আছে। সেই চিকেনটাতে আমি কি দিয়েছি লবণ, হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। আদা রসুন একদম সমান পরিমাণে লাগবে, আদা রসুনের পরিমাণটা সমান লাগবে। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর টক দই দিয়েছি 1 বাটি, ছোটো বাটি দিয়ে 1 বাটি টক দই দিয়েছি, আর দিয়েছি কেশর দিয়েছি। বেশি কেশর দেইনি, কারণ বেশি কেশর মেয়ের কেশরের গন্ধটা মানে পছন্দ করে না, তাই কেশর দিয়েছি কয়েকটা। আর 2 চামচের মতো সাদা তেল দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আর এটাতে আমি কি মশলা ব্যবহার করব সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে আমি গোটা মশলা ভেজে নিয়েছিলাম, ধনিয়া 1 চামচ, গোটা জিরা 1 চামচ, গোলমরিচ 15-20টা, মোহরি দিয়েছি 1 চামচের একটু কম মোহরি দিয়েছি, আর দিয়েছি এলাচ, গোটা এলাচ 4টা, আর জাবিত্রী 1টা দিয়ে আমি এটাকে গোটা মশলাটা হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 1.5 চামচ নিয়েছি পোস্ত, আর নিয়েছি 20টা কাজু বাদাম, নিয়ে আমি এটা পেস্ট করে রেখেছি। আর পেঁয়াজ তোমরা সাদা পেঁয়াজ ব্যবহার করবে, আমার কাছে সাদা পেঁয়াজ ছিল না, তাই লাল পেঁয়াজটাই আমি পেস্ট বানিয়েছি। এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ ছিল, পেঁয়াজটা আমি গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি, মানে ফুটন্ত গরম জলের মধ্যে পেঁয়াজটা রেখে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে পেঁয়াজের একটা যে কষ থাকে, মানে কীরকম উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না এর মধ্যে। আমি সেটাকে পেস্ট করে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করে দেব। এখানে আমি সরষের তেল ইউজ করব না, সাদা তেল দিয়ে দিলাম। এখন সাদা তেলের মধ্যে আমি এই 2 চামচ ঘি দিয়ে দেব, এটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা তেজপাতা দেব, ডালচিনি 2টো টুকরো দেব, আর 6টা শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আবারও আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে, মশলার গা থেকে আমার জল ছাড়া শুরু করে দিয়েছে, দেখো। আর একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে এই চিকেন রেজালাটা খেয়েছো আর খেতে কেমন লাগে সেটা অবশ্যই বলবে, আর কে কীরকম করে করো চিকেন রেজালাটা। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আমি 6-7 মিনিটের মতো বয়েল করব। হিটটা মিডিয়ামে রাখলাম। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। কেশর থেকে রং বেরোনো শুরু করে দিয়েছে, গন্ধটা খুব সুন্দর আসছে, কেশরের গন্ধটা। আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়েছে, খুব সুন্দর কালার চলে আসছে কেশরের। এখন আমি এর মধ্যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। এখন দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি,
সেই মশলাটা দিয়ে দেব। এগুলো ভালো করে মিলিয়ে নেব। একটু হিটটা বাড়িয়ে দেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব। হিটটা একটু মিডিয়ামে রাখবো। আমার 7 মিনিট হয়ে গেছে। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো, আমি একবার লবণটা চেক করি। না, লবণ লাগবে না। গ্রেভিটা তো সেই টেস্ট লাগছে, চিকেনটা কীরকম হবে জানি না। আবারও ঢেকে দিয়ে 10 মিনিট এবার রাখবো। আমার হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেল আমার চিকেন রেজালা। এখন আমি এই রেজালাটাকে টেস্ট করাবো মল্লিকাকে। কি রান্না সেন্ট, ও অসাধারণ অসাধারণ। আমি মল্লিকাকে টেস্ট করাবো, মল্লিকা কীরকম রেটিং দেয় দেখব। মল্লিকাকে টেস্ট করতে দিব, ও খাবে, খেয়ে বলবে যে কতটা অসাধারণ। আমার হয়ে গেছে রান্নাটা আমি একদম বন্ধ করে দিলাম।